গ্রাফিক স্কুলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। আমি মামুনুর রশিদ। আজকে ব্রাশ টুলের দ্বিতীয় পার্টে যা যা থাকছে, প্রথমে আমি যেটি দেখাবো কি করে আপনি একটি ব্রাশ তৈরি করবেন এবং সেটি ব্রাশের যে সেটিংস রয়েছে সেই সেটিংসে আপনি এটা সেট করে রাখবেন এবং বারবার এই ব্রাশটি ইউজ করবেন। এবং আরেকটি যেটি থাকছে সেটি হচ্ছে কি করে আপনি অনলাইন থেকে ব্রাশগুলো আপনি ডাউনলোড করবেন, ডাউনলোড করে ইনস্টল করে আপনি বারবার সেই ব্রাশগুলো ইউজ করবেন অথবা সেই ব্রাশগুলোতে আপনি অনেক সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করবেন। তো প্রথমে যেটি দেখানো যাক সেটি হচ্ছে ব্রাশ কিভাবে আপনি তৈরি করবেন। প্রথমে চলে যাবো আমরা ব্রাশ টুলে। এটি হচ্ছে আমাদের ব্রাশ টুল। তো ব্রাশ টুল যখন আমরা ব্রাশ একটা বানাবো তখন অবশ্যই কোনো একটা ডিজাইন তৈরি করতে হবে। সেক্ষেত্রে জাস্ট আমি স্যাম্পল একটা যে কি করে আপনার তৈরি করা যায় সেটি আপনার ডিজাইনটা টোটালি ডিপেন্ড করবে আপনাদের উপর। শুধুমাত্র আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য একটি ডিজাইন সিম্পল একটা কিছু তৈরি করে দেখাবো। জাস্ট ওকে, সাপোজ আমার এটা একটা ডিজাইন, এটি আমার ব্রাশে থাকবে। হ্যাঁ, প্রত্যেকটা এটা আমি ব্রাশে সেট করে রাখবো। সেক্ষেত্রে আপনাকে যে ডিজাইনটি আপনি তৈরি করবেন সেই ডিজাইনটি আপনাকে সিলেক্ট করতে হবে। টোটাল লেয়ারগুলো সবগুলো সিলেক্ট করতে হবে। আমি ফার্স্ট লেয়ার এখানে সিলেক্ট রেখেছি এবং লাস্ট লেয়ারে যদি আমি ক্লিক করি সেক্ষেত্রে আমাকে শিফট প্রেস করে ক্লিক করতে হবে, তাহলে সবগুলো লেয়ার এখানে সিলেক্ট হয়ে যাবে। এখন আমাকে যেটি করতে হবে সেটি হচ্ছে যেতে হবে এডিট মেনুতে, মেনু বার থেকে এডিট মেনু থেকে ডিফাইন ব্রাশ প্রিসেট আপনাকে ক্লিক করতে হবে এবং এই ব্রাশের জাস্ট নামটা এখানে সিলেক্ট করে দিতে হবে যে আপনি এই ব্রাশের কি নাম দিচ্ছেন। সাপোজ এই ব্রাশের নাম যদি দেই হচ্ছে স্টার ওয়ান লিখে জাস্ট আমি ওকে প্রেস করছি। এটা একটি ব্রাশ তৈরি হয়ে গেছে। প্রমাণ চান? ওকে, আমি প্রমাণ দিচ্ছি। প্রমাণ দেওয়ার জন্য জাস্ট হচ্ছে আমার ব্রাশ টুলে যেতে হবে, ব্রাশ, এবং এখানে ক্লিক করেন। দেখতে পাচ্ছেন যে আমার এখানে একটা ব্রাশ টুল তৈরি হয়ে গেছে। দেখেন আমার যে নামটা দিয়েছিলাম যে স্টার ওয়ান, এখানে দেখেন লেখা শো করছে স্টার ওয়ান। জাস্ট এটা আমি দেখেন ইউজ করতে পারবো। এখন জাস্ট আমি এখানে থার্ড ব্র্যাকেটে আমি যেটা স্টার্টিং এটা চেপে ছোট করলাম এবং যেটা থার্ড ব্র্যাকেট এন্ডিং সেটি চেপে আমি বড় করতে পারি। দেখেন এইভাবে আপনি জাস্ট ব্রাশগুলো ইউজ করতে পারেন। তো এটা টোটাল ডিজাইনটা আপনার উপর ডিপেন্ড করবে যে আপনি কেমন ডিজাইন করতে পারেন, কেমন ডিজাইন করে আপনার কোন ডিজাইনটা দরকার ব্রাশের জন্য, সেই ধরনের আপনি ডিজাইন তৈরি করে জাস্ট আপনি ব্রাশ প্রিসেটে এটা আপনার সেট করে রাখতে পারেন। তো এটি ছিল হচ্ছে ব্রাশ কিভাবে তৈরি করে ব্রাশটা আপনি সেট করে রাখবেন। এবং সেকেন্ড যেটি ছিল সেটি হচ্ছে যে ব্রাশ কি করে আপনি ডাউনলোড করে ইনস্টল করে আপনি ইউজ করবেন। আচ্ছা, আমি গত পর্বে দেখিয়েছিলাম যে কি ধরনের আসলে ডিজাইন করা যায়, এটি একটু পরে আসি। তো প্রথমে আমি চলে যাব হচ্ছে গুগল থেকে আমি জাস্ট সার্চ করব। আমি দুটি ওয়েবসাইটের নাম বলবো যে কোন দুটি থেকে আপনি ফ্রি ব্রাশ আপনি ডাউনলোড করতে পারেন। ব্রাশ কিং লিখে সার্চ করবেন। ব্রাশ কিং লিখে সার্চ করলে প্রথমে যেটি চলে আসবে যে brushking.eu। ওকে, এটা আমি জাস্ট নিউ ট্যাপ করছি এবং আরেকটি যেটি রয়েছে সেটি হচ্ছে ব্রাশ, এই যে সেকেন্ডটা ব্রাশ ইজিতে আপনি ঢুকতে পারেন। এই দুটি হচ্ছে টোটালি ফ্রি। আপনি এখান থেকে চাইলে ব্রাশ এখান থেকে ডাউনলোড করতে পারেন। তো আমি জাস্ট একটি ব্রাশ আপনাকে ডাউনলোড করে দেখাবো কি করে ইনস্টল করতে হয়। তো জাস্ট আমি যদি একটি স্মোক, ওকে, তো স্মোক লিখে আমি জাস্ট সার্চ করলাম। দেখেন এখানে অসংখ্য পেজ রয়েছে, অনেক ধরনের। আপনার যেটা চাচ্ছেন আপনি সেটা পাবেন। সাপোজ আমি স্মোক না, এখানে যদি আমি কোকোনাট ট্রি লিখে সার্চ করি, কোকোনাট ট্রি, হ্যাঁ, কি টাইপের আপনার ব্রাশ দরকার দেখেন আমার এখানে আপনার কোকোনাট ট্রি আমি একটা ডিজাইনে এটা ইউজ করেছি। আচ্ছা, এখানে একটা জিনিস আমি বলে রাখি, ব্রাশ ইজিতে যেটা রয়েছে স্পন্সর্ড ইমেজ বাই শাটারস্টক। যখন আপনি এইটুকুর মধ্যে বক্সের মধ্যে দেখতে পাচ্ছেন, এটুকুতে আপনি যদি ব্রাশ যদি নেন সেক্ষেত্রে আপনাকে ভাই শাটারস্টকে নিয়ে যাবে। শাটারস্টকে আপনাকে ফ্রি নিতে পারবেন না, এখানে আপনাকে টাকা পেমেন্ট করে নিতে হবে। সাপোজ আমি যদি এখানে ক্লিক করে দেখাই, দেখেন এখানে শাটারস্টকে চলে এসেছে এবং এখান থেকে যদি আপনি কোনো একটি এখান থেকে ট্রি যদি আপনি ডাউনলোড করেন সেক্ষেত্রে আপনাকে বলবে যে পেমেন্ট করতে, অ্যাকাউন্ট খুলতে অনেক ঝামেলা আছে। সেক্ষেত্রে আপনাকে জাস্ট ব্রাশ ইজি থেকে আপনি ডাউনলোড করেন অথবা brushking.eu থেকে আপনি ডাউনলোড করেন। ওকে, তো আমি যদি জাস্ট এখান থেকে একটা আপনাদেরকে ডাউনলোড করে দেখাই, যদি আমি এটি যদি আমি ডাউনলোড করে দেখাই, দেখেন কি কাজ করবে। এটিতে আমি ক্লিক করার পর এরকম একটা পেজ চলে আসবে। পেজ চলে আসার পর আমরা ডান পাশে দেখতে পাচ্ছি যে এখানে ফ্রি ডাউনলোড লেখা রয়েছে। এখানে ফ্রি ডাউনলোডে ক্লিক করেন, দেখবেন যে এখানে ডাউনলোড স্টার্ট হয়েছে। দেখেন পাম ট্রি ব্রাশেস এখানে জাস্ট ডাউনলোড শুরু হয়ে গিয়েছে। তো আমরা এখানে ডাবল হয়ে গেছে, আচ্ছা ডাবলের দরকার নেই। তো আমি জাস্ট এটি ওপেন করব। আচ্ছা, আমি একটি কেটে দিচ্ছি, দুইবার ডাউনলোড হয়ে গিয়েছে। জাস্ট এটি আপনি ওপেন করার পর, এটি আপনি ডাউনলোড করার পর জাস্ট আপনি এক্সট্রাক্ট করে নেবেন। এক্সট্রাক্ট হিয়ার করলাম, এখানে
এক্সট্রাক্ট হেয়ার করার পর যেটি এটি হচ্ছে আপনার ব্রাশ, এটি হচ্ছে আপনার ব্রাশ। আমি জাস্ট এই দুটি কেটে দেই, এই দুটি ফাইলের আমার কোনো ক্রমেই দরকার নাই, কোনোভাবে দরকার নাই। তো এটি জাস্ট আমি নামটা যদি আর একটু ভালো করে দিতে চাই, পাম ট্রি, হ্যাঁ পাম ট্রি ব্রাশেস, ওকে পাম ট্রি ব্রাশেস। এখন আপনাকে যেটা করতে হবে যে এটি জাস্ট আপনাকে কপি করতে হবে। আমি জাস্ট এটি কপি করলাম এবং আপনাকে যেতে হবে যেখানে যে কম্পিউটারের সিডি ড্রাইভে, জাস্ট এটা আপনার কম্পিউটার আমি প্রথম থেকে দেখাই, অনেকেই বুঝবে না হয়তো। যাবো আমি কম্পিউটার থেকে আপনার সিডি লোকাল ডিস্ক সি, এখানে ক্লিক করার পর আপনাকে এখানে প্রোগ্রামস ফাইল দুইটা রয়েছে। এখানে প্রোগ্রামস ফাইল যেটি মানে শুধুমাত্র যেটি প্রোগ্রামস ফাইল, সেখানে আপনি যাবেন। ওকে করার পর এখানে দেখবেন অ্যাডোবি লেখা রয়েছে, এখানে অ্যাডোবি। তারপরে দেখবেন নিচে আপনার এখানে কি আসলে ইনস্টল করা রয়েছে আপনার পিসিতে সেইগুলো এখানে শো করবে। আমরা এখানে শুধুমাত্র ফটোশপ এখানে ইনস্টল করা রয়েছে, তো সেজন্য এখানে শুধুমাত্র ফটোশপ ইনস্টল দেখাচ্ছে। যখন এখানে আপনি ইলাস্ট্রেটর, ডিজাইন, ফ্ল্যাশ এটসেট্রা যখন আপনার সফটওয়্যার থাকবে অ্যাডোবির, তখন আপনার এখানে অনেকগুলো শো করবে। তো সেক্ষেত্রে আপনি চলে যাবেন হচ্ছে যে ফটোশপ CS6, এখানে যে বিটেরই আপনি দেন না কেন সেই বিটে, জাস্ট ফটোশপে গেলাম। এবার আপনাকে এখানে যেতে হবে হচ্ছে প্রিসেট। এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রিসেট নামে একটা ফোল্ডার রয়েছে, এখানে প্রিসেট আপনি ক্লিক করবেন, ডাবল ক্লিক করবেন। প্রিসেট থেকে আপনাকে খুঁজে বের করতে ব্রাশ কোথায়, তো আমরা বি লিখে সার্চ করলে ব্রাশ পেয়ে যাবো। এই যে প্রথমেই রয়েছে যে ব্রাশেস, তো ব্রাশের মধ্যে ক্লিক করবো, দেখেন অনেকগুলো এখানে ব্রাশ রয়েছে, এগুলো বাই ডিফল্ট অবস্থায় ফটোশপে রয়েছে। এখন জাস্ট আমি যেটি আসলে করেছিলাম, কপি করেছিলাম, জাস্ট এটা ডান বাটনে ক্লিক করে পেস্ট করে দিব অ্যান্ড কন্টিনিউ করে দিব। দেখেন আমার এখানে পাম ট্রি ব্রাশে সেখানে আমার পেস্ট হয়েছে। এখন আমার এটির কোনো দরকার নেই, জাস্ট এটা আমি ক্লোজ করে দিচ্ছি। এবং আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে ফটোশপটা আপনাকে রিস্টার্ট দিতে হবে। তাই জন্য আমি ফটোশপটা ক্লোজ করে দিয়ে আবার ওপেন করব। আমার ফটোশপটি ওপেন হয়ে গিয়েছে। এখন আমি নতুন একটি আপনার উইন্ডো নিলাম, ডকুমেন্ট নিলাম। তো এখন আমি দেখাবো যে আমি যে ব্রাশটি এখানে সেট করলাম সেই ব্রাশটি এখানে এসেছে কি না। তো সেই জন্য আমাকে যেতে হবে এখানে আমি জাস্ট ক্লিক করার পর আমাকে সেটিংস, আমি গত পর্বে বলেছিলাম যে সেটিংস সম্পর্কে আলোচনা করব, এবার হচ্ছে আলোচনা করছি। দেখেন এখানে ক্লিক করলাম। এখানে আপনাকে খুঁজে বের করতে হবে যে আপনি যেটি ডাউনলোড করেছেন, যেটি আপনি ইনস্টল করলেন সেটি কোথায়। দেখেন আমরা দেখতে পাচ্ছি যে পাম ট্রি ব্রাশেস, তো পাম ট্রি ব্রাশেস আপনি ক্লিক করেন। এবার আপনাকে যেটি করতে হবে যে এটা অ্যাপেন্ড করে দিতে হবে। তারপর দেখতে পাচ্ছি যে আমার যে পাম ট্রি ব্রাশেস ছিল, দেখেন আমরা নিচে দেখতে পাচ্ছি যে এই ব্রাশটা আমরা এখানে ক্রিয়েট করেছিলাম *1, এবং বাকি যে কয়টা আমরা দেখতে পাচ্ছি যে পাম ট্রিতে 6টা ব্রাশ রয়েছে, এই 6টা ব্রাশ আমাদের এখানে চলে এসেছে। আমরা এখানে যদি আমরা ক্লিক করি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, যাই হোক এই নিচেরটা সহ মনে 6টা। তো এখানে জাস্ট 6টা ব্রাশ এখানে আমাকে দিয়েছে আর কি, এই একটা ইনস্টলের মাধ্যমে। জাস্ট আমি যদি এটাই যদি ইউজ করতে চাই, দেখেন আমার এখানে কালারটা কেমন হয়ে গিয়েছে। জাস্ট আপনি এই কালারটা এখান থেকে পরিবর্তন করতে পারেন। সাপোজ এই তো খুব ইজি। শুধু এই ব্রাশ না, আপনি জাস্ট মাথায় আসতে হবে যে আমার কোথায় কি ধরনের ডিজাইন করব, কি ধরনের ব্রাশ আমার লাগবে। শুধু চাওয়া আপনার চাওয়া, জাস্ট অনলাইনে সার্চ করবেন পেয়ে যাবেন। হ্যাঁ, এই ধরনের এইভাবে আপনি জাস্ট একটা ব্রাশ ডাউনলোড করে আপনি ইনস্টল করে এটি ইউজ করতে পারেন। এবং হয়তো আপনাদের আগে বিশ্বাস হতো না যে ল্যান্ডস্কেপ দুটি আসলে ব্রাশ দিয়ে আসলে মানে কাজ করা কিনা। তো এখন অবশ্যই আমি যদি দেখাই তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে এইগুলো শুধুমাত্র ব্রাশ দিয়ে আসলে করা। হ্যাঁ, এখানে দুটো ল্যান্ডস্কেপ রয়েছে শুধুমাত্র ব্রাশ দিয়ে করা। সাপোজ এটি একটি ব্রাশ, এটি একটি জাস্ট ব্রাশ। হ্যাঁ, আপনি যখন একটা ডিজাইন তৈরি করবেন তখন কোন একটা ডিজাইন থেকে আপনি এগুলো ক্রপ করে কেটে নিয়ে আসবেন। সাপোজ এই ট্রিটা একটা ব্রাশ। এখানে আমরা যে দেখতে পাচ্ছি যে বিদ্যুৎ চমকাচ্ছে এবং রেইন, যেখানে দেখেন বৃষ্টি হচ্ছে, এগুলো তো ব্রাশ, এগুলো বাই ডিফল্ট অবস্থায় ব্রাশ রয়েছে যেগুলো বৃষ্টি হচ্ছে এবং বিদ্যুৎ চমকাচ্ছে। হ্যাঁ, এগুলো আপনারা ইউজ করতে পারেন। দেখেন আমার এখানে কতটা চেঞ্জ আসছে। এই ধরনের প্রত্যেকটা ব্রাশ আপনি আসলে পাবেন, অনলাইনে পাবেন। দেখেন প্রত্যেকটা ব্রাশ আপনি পাবেন, প্রত্যেকটা ব্রাশই পাবেন। এভাবে জাস্ট শুধু আপনার মাথায় আসতে হবে যে কেমন ডিজাইন করবো। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে এখানে দেখেন সাপোজ এটা রয়েছে, তো আমরা পিছনে বুঝতে পারছি যে এটা কেমন একটা লাইট দিচ্ছে, ইফেক্ট দিচ্ছে। দেখেন আমার পিছনে কি রকম রয়েছে, এখানে দুইটা আসলে ব্রাশ ইউজ করা হয়েছে। প্রথমে আমরা নিচে ব্যাকগ্রাউন্ডে যে আসলে এখানে ব্রাশটি ইউজ করা হয়েছে এটা হচ্ছে সফট ব্রাশ। আমি এটা হয়তো প্রথম টিউটোরিয়ালে বলিনি যে ব্রাশ দুই প্রকার, এটা হচ্ছে সফট ব্রাশ, নাম্বার 2 হচ্ছে হার্ড ব্রাশ। তো সফট ব্রাশ, এখানে যখন সফট ব্রাশটা আসলে ইউজ করা হয়েছে, সাপোজ এই সফট ব্রাশটা যখন এখানে নিচে যখন ইউজ করা হয়েছে তখন এটি আসলে কালারটি এরকম দেখাচ্ছিল, এরকম কালার হয়ে গিয়েছিল।
এখানে হোয়াইট দিয়ে দিলে এরকম হতো। এবং উপরে যে ব্রাশটি রয়েছে জাস্ট কালারটা চেঞ্জ করে দেওয়া হয়েছে, এটা হচ্ছে হার্ড ব্রাশ, এই হচ্ছে সফট ব্রাশ এবং হার্ড ব্রাশ এখানে ইউজ করা হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে স্কাই এখানে দেওয়া হয়েছে, স্কাই কালার দেখছেন, এগুলো সবগুলো আসলে এগুলো ব্রাশ দিয়ে করা হয়েছে। আমরা এমনকি এই ঘরের প্রত্যেকটা পার্ট এখানে আসলে ব্রাশ দিয়ে করা হয়েছে, শুধুমাত্র ব্রাশ ইউজ করে এখানে কাজ করা হয়েছে। এই যে এগুলো সবকিছু ব্রাশের কাজ, সবকিছু ব্রাশের কাজ। তো জাস্ট আপনি প্র্যাকটিস করেন ব্রাশ নিয়ে, খুব ভালো ডিজাইন করতে পারবেন ব্রাশ টুল দিয়ে। অসংখ্য ধন্যবাদ টিউটোরিয়ালটি দেখার জন্য। নেক্সট টিউটোরিয়ালের জন্য সবাইকে আমন্ত্রণ করছি।